আজকের সংক্ষিপ্ত সব খবর। আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ক্ষমতায় এলে ব্যবসার সহায়ক পরিবেশ সৃষ্টির আশ্বাস তারেক রহমানের। হাজির কবর জিয়ারতের মাধ্যমে আজাদী পদযাত্রা শুরু। শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস। 7 ঘণ্টা পর 2 নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় 32 কিউবা নিহত। কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি, ট্রাম্পের তালিকায় আছে কিউবা। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট হারানোর রাত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। খবর। চলমান জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ শুরু হয়েছে আজ থেকে এবং চলবে 9 জানুয়ারি পর্যন্ত। যাচাই বাছাইয়ে সারাদেশে 723টি মনোনয়ন বাতিল হয়েছে এবং 1842টির মধ্যে 842টি বৈধ ঘোষণা করা হয়েছে। আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল গ্রহণ করা হচ্ছে এবং 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করা হবে। বিএনপি ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে আশ্বস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি আইন শৃঙ্খলা উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। বৈঠকটি সন্ধ্যা 7:30 শুরু হয়ে 2.5 ঘণ্টা ধরে চলে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন এবং অর্থনীতি ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজাদী পদযাত্রা শুরু উপলক্ষে কবর জিয়ারত শেষে সংবাদ সম্মেলনে সিপিএমের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আজাদের লড়াই আজ থেকে শুরু। তিনি অভিযোগ করেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে এবং নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা অসম্মানজনক এবং আচরণবিধি পরিপন্থী। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে আজিমপুরে শেষ হবে। দেশজুড়ে প্রবল শীতে জনজীবন কঠিন হয়ে উঠেছে। 7 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ এবং আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে আরও শৈত্যপ্রবাহ হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান ও নৌযান চলাচল এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রায় 7 ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল 7:10 ফের স্বাভাবিক হয়। এতে যাত্রী ও যানবাহন দীর্ঘ সময় অপেক্ষায় পড়ে দুর্ভোগে পড়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে এক অভিযানে সহিংসতায় অন্তত 32 জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কিউবা সরকার এবং 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কলম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে কিউবা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দলগুলোর জন্য ছিল পয়েন্ট হারানোর রাত। ম্যানচেস্টার সিটি ও চেলসি মুখোমুখি লড়াইয়ের ড্র করেছে এবং লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডও জয়ের পায়নি। ফলে লিগ টেবিলে সিটি রয়েছে 2য় স্থানে আর চেলসি 5ম স্থানে। এই ফলাফলে শিরোপা লড়াই আরও জমে উঠেছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা এবং মৌসুমের বাকি ম্যাচগুলো এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সমর্থকদের জন্য।